সোম এবং মঙ্গলবার নেপাল জুড়ে কার্যত তাণ্ডব চালায় জেনজেড। আর বুধবার ইতিমধ্যেই পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। মঙ্গলবার রাতে নেপাল সেনা পরিষ্কার জানিয়ে দেয় যে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবার দেশের দায়িত্বভার তারা তুলে নিচ্ছেন, যতক্ষণ না কোনো রাজনৈতিক সমাধান সামনে আসছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ইস্তফার পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি নেপালে। বর্তমানে ভারতের পড়শি দেশের শাসনভার সেনার দখলে। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। জানানো হলো, যতদিন না নতুন সরকার গঠন ততদিন নেপালে সেনা শাসন। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। বুধবার সকাল থেকে নেপালে বড় ধরনের কোনো অশান্তির ঘটনা না ঘটলেও চলছে বিক্ষিপ্ত সংঘর্ষ। যে রাস্তায় মঙ্গলবার রাতেও ছিল উন্মত্ত জেনজির তাণ্ডব, সেই রাস্তায় এখন শোনা যাচ্ছে পিন পড়ার আওয়াজ। শুনশান রাস্তাঘাট। মঙ্গলবার রাতে নেপাল সেনার তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান প্রতিকূল পরিস্থিতির সুযোগে সরকারি সম্পত্তির ক্ষতি করছে, লুটপাট ও অগ্নিসংযোগ চালাচ্ছে। কেউ এসব কাজে জড়ালে সেনা কড়া পদক্ষেপ করতে বাধ্য হবে। বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে নেপালের জেলগুলিতে বিদ্রোহের আগুন ছড়ায়। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বন্দীদের সংঘর্ষ হয়। জেল ভেঙে পালানোর চেষ্টা করেন শয়ে শয়ে বন্দী। প্রতিরোধ করতে গেলে আক্রান্ত হন নিরাপত্তা রক্ষীরা। পাল্টা গুলিও চালান তারা। বাঁকের সংশোধনাগারে বন্দীরা পালানোর চেষ্টা করতেই গুলি চালায় পুলিশ। তাদের গুলিতে 7 জন আহত হন বলে খবর। তাদের হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় 5 জনের মৃত্যু হয়। নৌবাস্তা জেলার প্রধান জলন্ধর বুসাল জানিয়েছেন, কিশোর কয়েদিরা গেট ভেঙে পালানোর চেষ্টা করতেই গুলি চালানো হয়। 1600 বন্দী বিভিন্ন জেল থেকে পালিয়েছে। কাঠমান্ডু থেকে বিদ্রোহের সূত্রপাত হলেও তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে নেপাল জুড়ে। হাজার হাজার বিদ্রোহী নেমে পড়েন রাস্তায়, হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান। ভয়ঙ্কর এই বিক্ষোভের আঁচ মিলেছিল 6 মাস আগেই। সরকারের প্রতি ক্ষোভ জানিয়ে নেপালের স্কুল পড়ুয়ার বক্তৃতার পুরনো ভিডিও ভাইরাল। 6 মাস আগে স্কুলের এক অনুষ্ঠানে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল কিশোর স্কুল পড়ুয়াকে। এমনকি তরুণ প্রজন্ম যে বিক্ষোভে সামিল হতে পারে সেই ইঙ্গিতও পাওয়া গিয়েছিল তার বক্তৃতা থেকেই। বেকারত্ব থেকে শুরু করে সরকারের দুর্নীতি দেখে ছাত্র যুব সমাজের হাত গুটিয়ে বসে থাকা উচিত নয় বলেই দাবি করে সেই কিশোর। পাল্টা দেশের প্রশাসনিক খোলনলচে বদলে নয়া সরকার গড়ার জন্য দাবি পেশ করেছে জেনজি। বেকারত্ব মোকাবিলা, অভিবাসন রোধ এবং সামাজিক অবিচার মোকাবিলায় বিশেষ কর্মসূচিরও প্রস্তাব দিয়েছেন আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।